দুই বড় বউ মিলে যাবো ডাল লেকে ঘুরতে, কারণ দাদা যাবে না, দাদা জল দেখে খুব ভয় পায়, এই কারণে যাবে না। দেখো এ কিন্তু জলকে অনেক ভয় পায়, বহুত ভয় পায় জলকে, ও তো আসবেই না শুধুমাত্র ভয়ের জন্য। হুক্কা नहीं खाता है हम। আমরা অবশেষে একটা গেস্ট হাউসে এসে পৌঁছালাম, আর ক্যামেরা হ্যাং হয়ে গেছে, এত কোনো ভিডিও তো ছাড়েই না, আসলে ভিডিও করে যাচ্ছে। তো ডাল লেকের সামনে আমরা একটা মানে গেস্ট হাউস নিলাম, গেস্ট হাউসে আসলাম। তো এই গেস্ট হাউসে আজকে এখানে থাকবো। তো এই দেখতে পাচ্ছ ওই যে দাদা কিন্তু টেন সবই নিয়ে আসছে, একদম ফিট দাদার বাড়ি তেলেঙ্গানা, এখানে আমরা আজকে স্টে করলাম। তো কালকে গুলমার্গের উদ্দেশ্যে বেরোবো, দেখতে থাকবে তোমরা কি হয় না হয়। আর এখন কিন্তু ফোনে একদম চার্জ নেই, এখন রুমে গিয়ে রেস্ট করব। খাওয়া দাওয়া হয়নি, সেই সকাল 10টায় ভাত খেয়েছিলাম, তারপরে তো ব্রেক মানে এমনি কুচকাচ খাবার খেয়েছিলাম। এখন রুমে যাব, রুমে গিয়ে মোবাইলগুলো চার্জে দিয়ে ফ্রেশ হয়ে তো আমরা কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই। যাত্রা করছি, এখন দাদাকে পৌঁছাতে পারিনি, আস্তে আস্তে যাচ্ছি। তো আজকে ডাল লেকটা ঘুরবো, এখানে অবস্থিত মানে কাশ্মীর অবস্থিত ডাল লেক, প্রচুর বিখ্যাত, তোমরা সবাই জানো, ওই জায়গাটা যাবো। আর এই যে দাদা বসে আছে তো এই দাদা কিন্তু আমাদের রাইডিং পার্টনার, এত ভালো দাদাটা, খুবই ভালো, আমাদেরকে অনেকটা গাইড দিচ্ছে, বলে লাভ নেই, আর ব্যবহারও খুব ভালো দাদার। তো দাদা কিন্তু আমাদের সাথে আছে। তো এখন আমরা বেরোবো ডাল লেক যাবো, ঘুরবো। আর আজকে দিনটা রেস্ট, আর কালকে লেতে যাব, মানে কার্গিল পৌঁছাবো। কার্গিল সবাই তো জানো, কার্গিলটা কত নাম করা, কার্গিলের যুদ্ধ হয়েছিল সেখানে। তো সবকিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো, কি করি না করি। আর এই যে আমার বর এখন ওষুধ খাচ্ছে, ওষুধ খাবে। তো যাই হোক, আজকে ভাবছিলাম গুলমার্গে যাব, কিন্তু আমার বর বললো যে ওখানে বলে বরফ নেই। আর আমার তো বরফ দেখার খুব শখ, কারণ আমি বরফ কোনোদিনও দেখিনি, আর যখন যাই বরফের এলাকায় তখন বরফ পাই না, এটাই আমার ভাগ্য। তো আবারও এক সময় আসবো ট্রেনে করে, তখন গুলমার্গ সোনমার্গ সব জায়গায় ঘুরবো। এখন যাই, চলো কি হয় আজকের ভিডিওতে সব দেখাবো। আমরা দুজন মিলে যাবো ডাল লেকে ঘুরতে, কারণ দাদা যাবে না, দাদা জল দেখে খুব ভয় পায়, এই কারণে যাবো। মানে এসেছি যখন, তখন তো ঘুরে যাওয়াটা উচিত। আর দেখো পিছনে কত সুন্দর পাহাড়। এই যে আমার বর এখন বেরোবে রেডি হয়ে, মানে সরি গাড়ি নিয়ে বেরোবে। তো কালকে থেকেই কিন্তু আসল খেলা শুরু, আজকে সারাদিন রেস্ট করেছি। তো এখন শুধু যাচ্ছি, আমার একদম ডাল লেকের পাশেই রুমটা নিয়েছি, তো একদম পাশে। তো ডাল লেকে যাবো, একটু নৌকাতে চড়বো, দেখি কি হয়, সবই দেখতে থাকবে এই ভিডিওতে। দেন কালকে থেকে কিন্তু খেলা শুরু। তো আমাদের তো লাদাখের ওখানে অনেক ঠান্ডা, এই জন্য আমাদের স্লিপিং ব্যাগ নিতে হবে, অনেক কিছু বলে কিনবে। তো ওই কেনাকাটাগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যে কি নিচ্ছি, সব কিছুই দেখতে পাবো। शॉपिंग भी कर रहे हैं ना, घर में वहाँ पे रुकेगा, जितना टाइम है वो टाइम पे है, मैगी चाय कॉफी पिएगा वो टाइम पे है, अगर चार खाएगा दूध डलेगा। ডাল লেকের নৌকাতে দেখো, এ কিন্তু জলকে অনেক ভয় পায়, বহুত ভয় পায় জলকে, ও তো আসবেই না শুধুমাত্র ভয়ের জন্য, আমার জেদের জন্য ওকে আমি আনছি। এই যে আমরা নৌকাতে কিন্তু উঠে গিয়েছি, এত সুন্দর লাগছে কি বলবো। তোমরাও কিন্তু একবার প্লিজ নৌকাতে ভ্রমণ করো, খুব সুন্দর লাগছে। আমাদের আধা ঘন্টা ভ্রমণ করাবে, কত টাকা নেবে? 600। আর এই লোকটা তো খুবই ভয় পাচ্ছে। বন্ধুরা একটা ভিউ জাস্ট দেখো, কত সুন্দর ভিউ। আর তোমরা একবার অবশ্যই ডাল লেকে আসবে, এসে কিন্তু এই ভিউটা একবার দেখবে। হুক্কা नहीं खाता है हम। দেখো কত সুন্দর নৌকাতে করে সমস্ত কিছু বিক্রি করছে, আর আমাদেরকে বলছে কিছু লাগবে নাকি। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে বন্ধুরা।
সব বাঙালিরা আসে বেশিরভাগ, জানো। তো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ হাউস বোট গুলো, ওই হাউস বোটে কিন্তু অনেকে থাকে, ঠিক আছে, রাত্রেবেলা করে সবাই থাকে ওখানটায়। একদম বাড়ির মতনই, দেখো উপরে আবার মোটর বসিয়েছে, মানে জলের ট্যাঙ্ক বসিয়েছে, সবকিছু একদম বাড়ির মতনই। একের পর এক নদী যাচ্ছে, সবাই একদম শান্তিতে ঘুরছে, সরি নৌকা যাচ্ছে, সবাই একদম শান্তিতে ঘুরছে। মানে ডাল লেকটা জাস্ট অসাধারণ। আগে তো কোনোদিন আসিনি, এটাই প্রথমবার, তো আবারও আসবো। এত ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এখানে কিন্তু আমাদেরকে আধা ঘন্টা ঘোরাচ্ছে। নৌকোচড়া ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব অন্য জায়গায়। এই যে আমার বর, তো এখন একটা ছবি তুলে দিই। Собаката, може да мнеш,